রকস্টারে সবাইকে কাঁদাবে। রকস্টার অর্থাৎ শাকিব খান সকল প্রকারের অডিয়েন্সকে সিনেমা হল থেকে কাঁদাতে কাঁদাতে বের করবে। বিশ্বাস করেন, আপনাদের নাকের পানি চোখের পানি এক করে দিতে যাচ্ছে এবার শাকিব খান। আপনারা প্রিয়তমায় কেঁদেছেন, রাজকুমারে কিছুটা কেঁদেছেন। প্রিয়তমা রাজকুমারকে ভরপুরভাবে ভুলে যেতে ভরপুরভাবে দুইটা মিলে যা কাঁদছেন তার থেকে কয়েক গুণ বেশি কান্না করবেন শাকিব খানের রকস্টারে। শাকিব খান আবারও আমাদেরকে কাঁদাতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। রকস্টার কিছুক্ষণ আগে সেটা টিজার ড্রপ হয়েছে, রীতিমতো সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, এটা কি বানায় ফেলাইছে। লাস্টের একটা কথা, আমাকেও নিয়ে যাও তোমার সাথে, এটাতে কিন্তু ভাই একটা দুঃখের, একটা কষ্টের, মানে কি যে ইঙ্গিত দিচ্ছে, এটা যে কি হতে যাচ্ছে, এটা যে কোন লেভেলের খেলা খেলতে যাচ্ছে রকস্টার। এইটা আপনি যখন সিনেমা হলে যাবেন, সিনেপ্লেক্সে যাবেন, যখন গিয়ে আপনি যখন এটা দেখবেন, আপনি যখন উপভোগ করবেন কন্টেন্টটা, তখন আপনাকে পুরোপুরি একটা ভাইব দিবে। আর আপনি না চাইলেও আপনার চোখ থেকে অঝরে পানি পড়বে। এটার ইঙ্গিত অলরেডি শাকিব খান দিয়ে দিল এন্ডিংয়ে, টিজারের এন্ডিংয়ে এসে দিয়ে দিল। মানে আপনারা কাঁদবেন, আমরা কাঁদবো, মোটামুটি কাঁদার জন্য আপনারা প্রস্তুতি হয়ে যান, এবং কি এবার বেশ ভালোভাবেই কাঁদবেন। শাকিব খানের অভিনয় বেশ নিখুঁতভাবেই তুলে ধরা হয়েছে। আসলে মানে শাকিব খানের না এখানে কোনো দোষ দেখে না, একজন অভিনেতার কাজ কি অভিনয় করা। বাট আরও যে আনুষঙ্গিক যে টিম আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাদের কাজ কি করা? তাদের কাজ হচ্ছে অভিনয়টাকে ফুটিয়ে তোলা, রাইট? শাকিব খান তো অভিনয় করবেই, তার জন্মই তো অভিনয় করার জন্য, সে অভিনয়ই করবে। বাট অন্য অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে, ক্যামেরা ডিপার্টমেন্ট বলেন, লাইট ডিপার্টমেন্ট বলেন, ডিওপি বলেন, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, হোয়াট এভার দ্যাট বক্কর চক্কর, এটা ওই অভিনয়টাকে বাস্তবে রূপ দিতে তাদেরকে হচ্ছে অক্লান্ত এবং কি মনোযোগ দিয়ে পরিশ্রম করতে হয়। যেটার প্রমাণ কিন্তু অলরেডি রুশো ভাই দিয়ে দিলেন। তার একটা ঝলকে, 1 মিনিট সামথিংয়ের একটা ঝলকে সে দিলেন যে সেও বাংলা সিনেমাতে কিছু একটা করতে আসতেছে, কিছু একটা দেখাতে যাচ্ছে। সো আপনারা কাঁদবেন, আমরা কাঁদবো। কাঁদার জন্য মোটামুটি মানসিকভাবে রেডি হন, প্রস্তুতি নেন, কারণ কাঁদতে গেলে তো অনেক প্রিপারেশন লাগে। সো আপনারা প্রিপারেশনটা নেন, কারণ আমরা কাঁদার জন্য মোটামুটি প্রস্তুত। শাকিব খান কিন্তু এবারও ভাই জনমের কান্দান কান্দাবে। আর এই সিনেমা যে কোথায় যাবে, এর ব্যবসা যে কোন জায়গায় গিয়ে ঠেকবে, কোন জায়গায় গিয়ে থামবে, এটা আমি কল্পনা করতে পারছি না। এটা আমার আপনার চিন্তাধারার বাহিরে। বাংলা সিনেমা যে কোথায় যাইতে পারে সেটার প্রমাণ আবারও রাখতে যাচ্ছে রকস্টার। আর শাকিব খান, ওনার কথা কি বলবো ভাই, এই লোকটা পারেও ভাই, এই মানুষটা পারেও। এই মানুষটা হুদাকামে হুদায় মেগাস্টার না, এই মানুষটা শুধু শুধু বাংলা সিনেমার সর্বোচ্চ তারকা না, ঠিক আছে? তাকে নিয়ে অনেকেই আলোচনা করেন, অনেকে সমালোচনা করেন, সমালোচনা আমি নিজেও করি। যখন কাজ খারাপ হয়, এটাই আমার দায়িত্ব ভাই। সমালোচনা একজন অডিয়েন্সের করাই স্বাভাবিক। আমি বারবার বলি, আমি কিন্তু অডিয়েন্স, আমি কোনো ক্রিয়েটার না ভাই। আমি যখন অন্য টপিকে কথা, তখন আমি ক্রিয়েটার। আর শাকিব খানকে যখন আমি কথা বলি, তখন আমি কন্টেন্ট ক্রিয়েটার না ভাই, আমি একজন অডিয়েন্স, আমি একজন দর্শক হিসেবে আমি এই ভিডিওগুলো বানাই যখন শাকিব খানকে নিয়ে কথা বলি আমি। ওকে, তো সেই জায়গা থেকে শাকিব খান আবারও কাঁদাবে। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, এবং কি এমন কাঁদবেন আপনারা, সত্যি কথা, মানে জীবন এরকম কান্না করছেন কিনা, যারা সিনেমা দেখেন, যারা সিনেমাকে বাস্তব লাইফে রিলেট করেন, বাস্তব লাইফে যারা কানেক্ট করেন, তারা রীতিমতো কান্না করতে করতে হল থেকে বেরোবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।